বছরখানেক আগে আমি আর নজরুল বাইক নিয়ে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি গিয়েছিলাম। বাইক নিয়ে একদিনে ঘুরে আসার জন্য সুন্দর একটি জায়গা। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে বর্তমানে বাইকারদের পছন্দের একটি রাস্তা। বর্ষায় গেলে দেখতে পাবেন ভরা যৌবনা যমুনার অপূর্ব রূপ, আর শুষ্ক মৌসুমে দেখবেন যমুনার চরের বিশালতা। টাইমিংটা মিলে গিয়ে বাইক নিয়ে দিবেন ট্রেনের সাথে পাল্লা। ফিরতে রাত হলে দেখবেন রাতের মনোমুগ্ধকর যমুনা ও সেতুর সৌন্দর্য। সেতুর উপরে রাইডিং, সেতু, যমুনার সৌন্দর্য সব মিলিয়ে এই ভ্রমণটা আপনার কাছে খুবই উপভোগ্য হবে, একথা নিঃসন্দেহে বলা যায়। তবে এই রাস্তায় গাড়ির চাপ থাকে খুব, বিশেষ করে উত্তরবঙ্গের গাড়িগুলো খুবই বেপরোয়াভাবে চলে। সো সাবধানে মোটরসাইকেল ড্রাইভ করতে হবে। প্রমত্ত যমুনার উপর আমাদের গর্ব যমুনা সেতুর অনিন্দ্য সৌন্দর্য ও সাথে যমুনার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান। কবিগুরু 1890 সালে প্রথম শাহজাদপুরে আসেন এবং 1897 সাল পর্যন্ত বিভিন্ন সময় এখানে এসেছেন। এই কাচারি বাড়ি একসময় নীলকরদের কুঠি ছিল বলে এখন এটা কুঠিবাড়ি নামেও পরিচিত। মজার বিষয় হলো, শাহজাদপুরের এই জমিদারি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা নিলাম থেকে কিনেছিলেন মাত্র 13 টাকা 10 আনায়। শাহজাদপুরে বসে কবিগুরু বেশ কিছু কালজয়ী সাহিত্য রচনা করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য সোনার তরী কাব্যের কিছু কবিতা, পোস্টমাস্টার ও ছুটি গল্পের মতো বিখ্যাত গল্পও রয়েছে। কাচারি বাড়ি থেকে ফেরার পথে চায়নাবাদ হয়ে আসতে ভুলবেন না। চায়নাবাদে বিকেলটা খুবই সুন্দর কাটবে। অনেক মানুষ বিকেলবেলায় এই চায়নাবাদে ঘুরতে আসেন। যমুনার মৃদুমন্দ বাতাস, সূর্যাস্ত সব কিছু মিলিয়ে মনে রাখার মধ্যে একটি বিকেল কাটবে আপনার এই চায়নাবাদে।